হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ট্যাব কেনার টাকা কবে দেবে? এই ট্যাব কেনার টাকা নিয়ে কিন্তু অনেকের মনে অনেকের সমস্যা রয়েছে। অনেকেই ভাবছে এই স্কিমটা বন্ধ হয়ে গেছে। অনেকেই ভাবছে এটার টাকা আর আর দেবে না সরকার। এরকম কিছু না। আমি আপনাদেরকে বলবো, সরকারিভাবে কোনো প্রকল্প যখন বন্ধ করবে বা টাকা দিবে না, তাহলে কিন্তু সেটা অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা করা হয়ে থাকে। এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো ঘোষণা করেনি যে এই প্রকল্পের টাকা দিবে না। তাহলে কেন এত দেরি হচ্ছে, অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে। এর দেরি হওয়ার কারণগুলো কী কী সেটা নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, অনেকেই আশা করছিলাম যে ২৬ তারিখ, এই ২৬শে সেপ্টেম্বর কিন্তু টাকা আসতে চলেছে। হ্যাঁ, কিন্তু সেরকম কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত হলো না। আজ ২৭ তারিখ হয়ে গেল, ২৬ তারিখেও কোনো সাংবাদিক সম্মেলনও হলো না বা কারো অ্যাকাউন্টে ১ টাকাও এলো না। এবার কবে আসতে পারে, সম্ভাব্য ডেট কী হতে পারে, বা এই যে সমস্যাগুলো হচ্ছে তা প্রতিকার কিভাবে পাবেন, সম্পূর্ণ আপডেট কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দিতে চলেছি। যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২০ সালে শুরু হয়েছিল তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার জন্য মোবাইল অথবা ট্যাব কেনার টাকা দেওয়া হয়। চলতি বছরে কবে ছাত্রছাত্রীরা এই টাকা পাবে, এই বিষয়ে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটির দিকে চোখ রাখুন। দেখুন, আমি কি বলতে চলেছি বা কি আপডেটটা রয়েছে সেটা আবার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় সম্পূর্ণ আপডেটটা জানতে বা টাকাটা কবে পাবেন সেটা জানতে পারেন। দেখুন, ইতিপূর্বে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্থগিতাদেশ জারি করা হয়েছিল। তবে পরবর্তী ক্ষেত্রে কবে এই টাকা দেওয়া হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা কবে এই প্রকল্পের টাকা নিজেদের অ্যাকাউন্টে পাবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেব আজকের এই প্রতিবেদনে। দেখুন কি বলেছে, বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যমে সূত্রে বলা হয়েছিল ২৬শে সেপ্টেম্বর যেহেতু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, সেই কারণে উক্ত দিনে টাকা দেওয়া প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর। সেক্ষেত্রে প্রথমে দ্বাদশ এবং পরে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হবে, কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসেনি। যেহেতু এই বছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একই সঙ্গে টাকা দেওয়ার হবে বলে প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে ৯০০ কোটি টাকা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অ্যাকাউন্টের টাকা না আসায় দুশ্চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, ২০২২ সালের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল ১৪ই নভেম্বর শিশু দিবসের দিন। ২০২৩ সালে এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন। দেখুন, এইখানে একটা জিনিস রয়েছে, কারণ এখানে দেখুন ২০২২ সালে কিন্তু এই টাকা দিয়েছিল ১৪ই নভেম্বর। বুঝতে পারছেন বন্ধুরা, ১৪ই নভেম্বর কিন্তু এই ২০২২ সালে কিন্তু টাকা দিয়েছিল, আর ২০২৩ সালে সেটা ৫ই সেপ্টেম্বর কিন্তু টাকাটা দিয়েছিল। এই ২০২৩ সালে ৫ই সেপ্টেম্বর এবং ২৬শে সেপ্টেম্বর, অর্থাৎ পুজোর আগে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে আসলেও কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা আসেনি। কাজেই এটা পরিষ্কার যে ২৬শে সেপ্টেম্বর তারিখে এই প্রকল্পের কোনো টাকা দেওয়া হচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে যদি পুজোর আগে টাকা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই তারিখ ঘোষণা করবে শিক্ষা দপ্তর। অন্যদিকে যদি ১ বছর আগের মতো ১৪ই নভেম্বর এই প্রকল্পের টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে হাতে এখনও অনেকটাই সময় রয়েছে। বর্তমানে যেহেতু রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সে কারণেই হয়তো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিতে দেরি করছে সরকার। কারণ হিসেবে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার পর মোবাইল অথবা ট্যাব কেনার বিল নিজ নিজ স্কুলে জমা করতে হয় ছাত্রছাত্রীদের। বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত। বহু বন্ধ আছে জেলা, যে বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল। সেক্ষেত্রে টাকা পেমেন্টের পর
অনেক ছাত্রছাত্রী মোবাইল বা ট্যাব এই মুহূর্তে কিনতে পারবে না বা কিনলেও কেনার বিল জমা করতে পারবে না। তাই রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই টাকা দেওয়া হবে না বলেই অনুমান করা হচ্ছে। দেখুন, এই সব কথাগুলো সবাই আমরা অনুমান করছি, সরকারিভাবে কিন্তু কোথাও কোনো আপডেট দেওয়া হয়নি। আশা রাখছি, হয়তো আমরা সবাই আশা রাখছি যে যেহেতু আগের বছর যে টাকাটা ছেড়েছিল, যে যে ডেটে টাকাটা ছেড়েছিল, যে 14ই নভেম্বর, সেই 14ই নভেম্বরেই কিন্তু শিশু দিবসের দিন আসতে পারে, এরকম কিন্তু বিশেষজ্ঞ মহল থেকে অনুমান করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।